সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্রিপ্টো ইজ এ স্ক্যাম, এটাই তো এখন ভাবছে সবাই, রাইট? আবার সবাইকে এটাও বলতে শুনবেন যে এবারে মার্কেটটা আলাদা, অন্যবারের মতো না। কিন্তু কেন এবং কিভাবে আলাদা, এটা আসলে আদৌ কয়জনে জানেন আপনারা? এখন বিটকয়েন শুধু তার অল টাইম হাই তৈরি করছে, কিন্তু অল্ট কয়েনগুলো আজ অবধি নতুন হাই তৈরি করতে পারে নাই, এবং কি আগের যে হাইটা ছিল তার অর্ধেকও রিট্রেসমেন্ট করতে পারে নাই। একমাত্র অল্ট কয়েনের কারণে এই মার্কেটটাকে স্ক্যাম বলা হচ্ছে বা ক্রিপ্টো স্ক্যাম বলা হচ্ছে। আসলে কি হচ্ছে এবারে মার্কেটে, আসুন আজকে আমরা সেটাই জানবো। এখানে বর্তমানে বিটকয়েনের আমাদের মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 10-এ আছে। যদিও আমার এখানে হয়তো বা 15 দেখাচ্ছে। এটা অন্য কোনো ওয়েবসাইটে দেখলেও দেখবেন যে 11, 10 এখানে ঘুরঘুর করতেছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। আবার এদিকে যদি দেখেন, আমাদের মার্কেট ক্যাপ হচ্ছে 3.07 ট্রিলিয়ন, যেটা খুবই নগণ্য। কেন নগণ্য আমি বলছি, কারণ তার মধ্যে আমি যদি এখানে দেখাই আপনাকে, তার মধ্যে এখানে দেখেন, আমরা যদি এখানে দেখি ফান্ডে, এটা হচ্ছে এখানেই মার্কেট ক্যাপ ব্রেকডাউন। এই দেখেন 3.07 ট্রিলিয়ন থেকেই বিটিসির মধ্যে আছে 1.8 ট্রিলিয়ন, তার মধ্যে 360 বিলিয়ন হচ্ছে ইটিএইচ, আর তার মধ্যে আবার স্টেবল কয়েন আছে 282 বিলিয়ন। তার মানে আপনি বুঝতেছেন এটা কত? প্রায় 80%, টোটাল মার্কেট ক্যাপের প্রায় 80% হচ্ছে বিটকয়েন, ইটিএইচ এবং স্টেবল কয়েনে, আর বাকি 640 বিলিয়ন হচ্ছে অল্ট কয়েনে। তার মধ্যে বেশিরভাগ জায়গা দখল করে আছে সোল, বিএনবি, এক্সআরপি, তারাই মনে হয় প্রায় 200-250 বিলিয়ন, 300 বিলিয়ন দখল করে আছে। এখন বাকি যে আপনি 300 বিলিয়ন বা 400 বিলিয়ন দেখতেছেন, এটা দিয়ে আসলে অল্ট কয়েন কতটুকু পাম্প হইতে পারে? আদৌ কি পাম্প করা সম্ভব? কখনোই না। কারণ কি দেখেন, কারণটা হচ্ছে এটাই যে মার্কেটে এখন হিউজ পরিমাণে অল্ট কয়েন আছে, ঠিক আছে? মার্কেট পাম্প হয় একটার পর একটা কয়েন শিফট হয়ে, কিন্তু এটা পাম্প করাইতে হলে কিন্তু মার্কেটের লিকুইডিটি লাগবে। ওকে, তো প্রথমে আমরা বিটকয়েনের চার্ট নিয়ে কথা বলি, এরপর বাকিগুলো আপনাদেরকে আমি বুঝাবো। ওকে, এখানে যদি দেখেন আপনারা, বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি হায়ার হাই তৈরি করছে, রাইট? এখন নতুন হায়ার লো তৈরি করার ট্রাই করতেছে আনটিল আনটিল ইটস ব্রেক ইটস লাস্ট লো অর প্রিভিয়াস লো, ঠিক আছে? এখানে চারটাই আমরা আরেকটু পরে অ্যানালাইসিস করবো। আসলে কথা বলি মেইন বিষয় কী হচ্ছে মার্কেটে। তো প্রথম পয়েন্ট হচ্ছে আমার হোয়েল ভার্সাস ইনস্টিটিউশন। প্রিভিয়াসলি যদি আপনি মার্কেটগুলো দেখেন, ঠিক আছে, প্রিভিয়াস যত মার্কেট পাম্প হচ্ছিল, যত সাইকেলগুলো গেছে 3টা সাইকেল, প্রত্যেকবারে কিন্তু হোয়েল ড্রাইভেন মার্কেট ছিল। ইনস্টিটিউশন তখন ছিলই না। ইনস্টিটিউশনটা তখন বলতো কি ক্রিপ্টো ইজ স্ক্যাম, এটা গ্যাম্বেলিং, এটা সেই, এটা ওই, এটা আসলে স্ক্যাম। লাস্ট বিগত 3টা সাইকেল ধরে তারা কখন এখানে ভালো মন্তব্য করেই নাই, বরং তারা বারবার ব্যান করতেছে, বারবার আনব্যান করতেছে, রাইট? তখনকার সময় ছিল হোয়েলস ড্রাইভেন। তখন তাদের যখন মনে হইতো সাইকেল ওরিয়েন্টেড, যখনই মানি প্রিন্টিং হইতো তখনই মার্কেটটাকে পাম্প করাইতো, বা নতুন মানুষ আসলে তারা এটাকে ঠিকই উঠাতে পারতো, ঠিক আছে? আর এখনকার সময় মার্কেটে কিন্তু ইনস্টিটিউশন ঢুকে গেছে, আর ইনস্টিটিউশন ক্রিপ্টো মার্কেটে ফার্স্ট টাইম আসছে, যেখানে তারা পজিটিভলি কথা বলতেছে। লাস্ট 1 বছর ধরে বা 1.5 বছর ধরে তারা পজিটিভ কথা বলতেছে ক্রিপ্টো মার্কেটের পক্ষে। ওকে, কিন্তু ব্যাকএন্ডে তারা যে পরিমাণ কাজ করতেছে, সেটা আপনাদেরকে এখন তারা কখনো এটা রিভিল করবে না। এটা রিভিল করবে হয়তো বা দেখবেন আরও 6 মাস 1 বছর পরে গিয়ে, যখন তারা হার্ড ক্র্যাশ করাবে ক্রিপ্টোতে, ঠিক আছে? এখন এখানে যদি দেখেন, বিটিসির জন্য লজিক্যালি বিটিসি ইটস ডুইং গ্রেট, ঠিক আছে? এটা তার কারেকশন, যেভাবে এখানে নিয়েছিল কারেকশন, যখন এভাবে এখানে কারেকশন নিয়েছিল, ইটস ওকে। বাট অল্টকয়েন কিন্তু পড়তেছে আরও বেশি, রাইট? এখন দেখেন কেন ব্যতিক্রম, কেন আপনাদেরকে সবাই বলে এটা ব্যতিক্রম। এবার সাইকেলকে ব্যতিক্রম বলার কারণ একটাই, যে ফার্স্ট টাইম মার্কেটটাকে কি বলে লিগ্যালাইজেশন দিতেছে প্রত্যেকটা দেশ, এবং কি বিটকয়েন ফার্স্ট টাইম হলভিংয়ের আগে অল টাইম হাই তৈরি করছে, যেখানে হলভিংয়ের পর সবসময় অল টাইম হাই তৈরি করতো, কিন্তু এবার ফার্স্ট টাইম বিটকয়েন হলভিংয়ের আগেই অল টাইম হাই তৈরি করছে, যার কারণে এটা ডিফারেন্ট। আর আগের যে 3টা সাইকেল ছিল, এখানে কখনো ইনস্টিটিউশন ইনভলভ ছিল না, কিন্তু ফার্স্ট টাইম এখানে ইনস্টিটিউশন ইনভলভ হয়েছে, ঠিক আছে? এই কারণে ফার্স্ট টাইম ক্রিপ্টো দেখতেছে নতুনভাবে, নতুন অ্যাঙ্গেলে। এখন এখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে কি ক্রিপ্টো মার্কেটটা জাস্ট কেন ডাউন যাচ্ছে, কেন মার্কেট পাম্প করতেছে না, কেন অলকয়েন পাম্প করতেছে না? এটার কারণটা হচ্ছে, বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে বিটকয়েনের যে সাইকেল বা হলভিং সাইকেল বলেন, এটা কীভাবে তৈরি করা হয়েছে। বিটকয়েন মেনলি এমন টাইমে তার সাথে মানে পলিটিক্যাল বলেন, ইকোনমিক্যাল যে বিষয়গুলো আছে, এগুলোকেই কানেকশন রেখে বা এগুলোর সাথে মিলিয়েই বিটকয়েনটাকে তৈরি করা হয়েছে এমনভাবে, মানি প্রিন্টিং হবে, বিটকয়েন আপ যাবে, ঠিক আছে? মানি প্রিন্টিংয়ের পর ইলেকশন, আমেরিকান ইলেকশন বা বিভিন্ন দেশের যে ইলেকশনগুলো আছে, এগুলোকেই আশেপাশে 19-20 করেই বিটকয়েনটাকে মার্কেটে আনা হয়েছে, ঠিক আছে? মেনলি
যে ডলার বা যে টাকাটা সেটা হেজ হিসেবে। ওকে, মার্কেটের সিস্টেমই হচ্ছে এটা, যখনই মানি প্রিন্টিং হবে তখনই মার্কেট পাম্প করবে, আর যখন মানি প্রিন্টিং স্টাক হয়ে যাবে বা মার্কেট থেকে টাকা সাক করে নেবে তখনই মার্কেট ক্র্যাশ করে। ঠিক আছে, এভাবেই মেইনলি কাজ করে। কিন্তু প্রত্যেকবার ইলেকশনের পরে কিন্তু মানি প্রিন্টিং হয়েছে, কিন্তু এবারে 2025 এখন অবধি মানি প্রিন্টিং হয় নাই। তারা বলতেছে কি মানি প্রিন্টিং করবে না, ইনফ্লেশন বেশি, যার কারণে মানি প্রিন্টিং হবে না। আর যার কারণেই মার্কেটটাকে আপনারা দেখতেছেন নিচে আসতেছে, এবং কি অল্ট কয়েনও ভালো ব্লিড করতেছে। বিটকয়েন কিন্তু ঠিকই উঠতেছে, কিন্তু অল্ট কয়েন উঠতে হলে কিন্তু আমাদের টাকা প্রয়োজন, নতুন টাকা, ফ্রেশ টাকা লাগবে, যেটা আমাদেরকে হেল্প করবে মার্কেট উঠার জন্য। আর আপনারা হয়তো বা গতকালকে একটা নিউজ দেখছেন যে ট্রাম্প বলছে যে আমরা যে $2000 দিব আমার আমেরিকান নাগরিকদেরকে, এটা 2026-এর মিডে দেব। যার কারণে এখন মার্কেটটা আরও বেশি রিয়েকশন দিতেছে। লজিক্যালি চার্টের হিসেবে ঠিক আছে, সে চার্টকে ফলো করে নিচে আসতেছে, কিন্তু নিউজগুলো আসতেছে পরে। ঠিক আছে, নিউজ আসতেছে পরে, কিন্তু চার্ট অলরেডি আপনাকে আভাস দিয়ে দিছে যে আমি 89,000 90,000 আসবো বা 85,000 86,000 টাচ করবো। ঠিক আছে, কিন্তু নিউজগুলো আসতেছে পরে। ওকে, এরপরে পয়েন্ট যদি আমি বলি, মার্কেট পাম্প না করার পিছনে আরেকটা কারণ হচ্ছে মার্কেটের মানে প্রচুর কয়েন, টনস অফ কয়েন্স আছে যেখানে লিকুইডিটি খুব কম, প্রত্যেকটা কয়েনই লিকুইডিটি আছে। তো যখন আপনার কাছে, এখানে আমি কি দেখালাম যে এখানে দেখেন, এইখানে আমি যদি এগুলো ডিলিট করে দিই, এখানে দেখেন আদার্সে 642 বিলিয়ন, মনে করেন এখান থেকে 300 বিলিয়ন আছে মার্কেট, আর 300 বিলিয়ন। ঠিক আছে, তো 300 বিলিয়ন যদি এখনও কয়েন আছে এখানে প্রায় মনে করেন 20-30 লাখ, হাজার বা 40,000, তো এখন এই যে 300 বিলিয়ন, এই 300 বিলিয়ন যদি এতগুলো কয়েনে যায় তখন কীভাবে আপনি আপনার কয়েনটাকে পাম্প করাবেন? ওইটাকে পাম্প করাতে হলে দুইজন মানুষ অবশ্যই লাগে, একটা হচ্ছে রিটেলার, একটা হচ্ছে হোয়েলস। ঠিক আছে, হোয়েলস বা ইনস্টিটিউশন এখন যেটা চলতেছে, এখন দুজনের একজন আছে কিন্তু আরেকজন নাই। ঠিক আছে, এখন একটা হোয়েলস যখন একটা প্রজেক্টে ঢুকবে তো ওইটাকে বাই করে পুশ করাবে, কিন্তু ওইটাকে যে ডাউনে আনবে ওটার জন্য তো লিকুইডিটি লাগবে। নর্মাল পাবলিক, আপনার আমার মতো পাবলিকগুলো তাদের লাগবে, যাদের কাছে তারা টোকেনগুলো সেল করতে পারবে। এখন যদি মার্কেটে নতুন টাকা না আসে আপনি কীভাবে ইনভেস্ট করবেন? বুঝতে পারছেন? আপনার হাতে টাকা নেই, কিন্তু আপনি যে ইনভেস্ট করবেন, আপনাকে যে তারা ট্র্যাপে হাইতে সেল করাবে, ওই টাকাটা তো মার্কেটে নাই। যে মানি প্রিন্টিং, এই মানি প্রিন্টিংটাই হয় নাই দেখেই এবার মার্কেটটা আপনার ওইভাবে যাচ্ছে না যেভাবে সবাই প্রিডিক্ট করতেছে। ঠিক আছে, মার্কেট সচরাচর এভাবে কাজ করে, যখন বেশিরভাগ মানুষ প্রিডিক্ট করে যে বুলিশ, তখন মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টটা নিয়ে আসে। হ্যাঁ, হয়তো বা একটু উপরে যাবে, দেন ওইখান থেকে ট্র্যাফে আটকাই দেয় সবাইকে। আবার যখন দেখবেন সবাই সেন্টিমেন্ট বিয়ারিশ হয়ে গেছে, বিয়ার রান শুরু, ওকে, দেন ওইখান থেকে আর একটু নিচে যাবে, এরপর উঠে যাবে। দ্যাটস হাউ মার্কেট কাজ করে। ঠিক আছে, আবার আপনি যদি গোল্ডের কথা বলেন, গোল্ড কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, কারণ কি ওয়ার্ল্ডের মধ্যে এটাই একটা কারেন্সি বা এটাই একটা কমোডিটি যেটা অলওয়েজ পাম্প করবে যখন মার্কেটে আনসার্টেনিটি থাকে। মার্কেট যখন ইকোনমিক্যাল অবস্থাগুলো খারাপ থাকে তখনই গোল্ড পাম্প করে, আর যখন গোল্ড পাম্প করে তখন ক্রিপ্টো বা বাকি যে সেক্টরগুলো আছে এগুলো অত বেশি পারফর্ম করে না গোল্ডের তুলনায়। ঠিক আছে, যখনই দেখবেন গোল্ড কুল ডাউন হয়ে গেছে তখন দেখবেন অন্যান্য সেক্টর, ক্রিপ্টো বলেন, অল্ট কয়েন বলেন, বিটকয়েন বলেন, যেটাই বলেন, এগুলো পাম্প করা শুরু করবে হার্ডলি, যখন ওইখান থেকে টাকাটা মুভ হয়ে রিস্কি কয়েনে যাবে। ঠিক আছে, তো এখন জাস্ট গোল্ডটাই পাম্প হচ্ছে আপাতত, আর ক্রিপ্টো তো এখনও সাইডওয়েতেই আছে বা নিচে যাচ্ছে, রাইট? এখন আসলে মেন কথা হচ্ছে, আসলে এত কিছু বললাম, আমাদের র্যালিটা কবে আসবে? সেই র্যালি, রাইট, যে র্যালির জন্য সবাই অপেক্ষা করতেছে। তো আমরা যদি বিটিসি চার্টটা দেখি, দেখেন এখানে বিটিসিতে 2টা এফবিজি আছে। তো আমি পুরোটাকে যদি এফবিজি ধরি তাহলে আপনি এখানে ফার্স্ট আমাদের যে গ্যাপটা আছে ধরেন 89,000 থেকে 88,400 বা 500 ধরেন, তো এখানে 1,000 জন এটা অলরেডি টাচ করে ফেলছে, রাইট? এখানে যদি দেখেন আপনি বিটিসি আপনার 89,250 অলমোস্ট টাচ, কিন্তু আরও নিচে আসার সম্ভাবনা এখনও আছে। ঠিক আছে, এরপর এখানে আরেকটা আছে গ্যাপ, এটা হচ্ছে আপনার 85,500 থেকে 87,000, এই জোনটাও টাচ করার পসিবিলিটি আছে যেভাবে অ্যাগ্রেসিভ দেখাচ্ছে। কিন্তু আমাদের দেখতে হবে এই উইকটা আসলে কীভাবে ক্লোজিং দেয়। আপনি যদি এখানে দেখেন ভলিউম কিন্তু কমতেছে, এই লেভেলটার কাছাকাছি আসার সময় কমতেছে। এখন দেখার বিষয় আসলে লেভেলগুলোতে আমাদের সবসময় নজর দিতে হবে। ঠিক আছে, লেভেলটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি অপরচুনিটি পাবেন ট্রেড করার। আপনি এভাবে মাঝপথে যদি ট্রেড নেন, ঠিক আছে, আপনি হয়তো বা লুজ করবেন, কিন্তু যখন আপনি লেভেল দেখে ট্রেড করবেন তখন আপনার উইনিং পার্সেন্টেজ বেড়ে যাবে, রাইট? তো এটা হচ্ছে বিটিসি, জাস্ট আজকে মানে এই কোথায় যেতে পারবে সেটাই দেখালাম। তো এখন আসেন ইটিএচ চার্টের মধ্যে। ইটিএচের কথা যদি বলি, দেখেন ইটিএচও প্রায় এখানে একটা ট্রেন লাইন আছে যেটা হোল্ড করার ট্রাই করতেছে। ওকে, এখানে দেখেন, এখানে সে অলরেডি অলমোস্ট এগুলো যদি আমি দিই 1, 2, 3, 4, 4 নম্বর বার মার্কেট এখানে ট্রেন লাইনটাতে আসছে। ঠিক আছে, তো এখন আমাদের দেখতে হবে ইটিএচ আসলে 2,850 এটা টাচ করে কিনা। যদি 2,850 টাচ করে তাহলে এটা আমাদের জন্য বেস্ট হবে এন্ট্রি নেওয়ার জন্য।
ঠিক আছে? তো এখানে যদি ম্যানিপুলেশন করাতে চায় তাহলে হয়তো বা ম্যানিপুলেশনটা এভাবে হবে, এভাবে ডাউন দিয়ে, এভাবে আপ দিয়ে, এভাবে উপরের দিকে চলে যাবে। তো এখানে আমাদেরকে মেনলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে উইকলি চার্ট। ঠিক আছে? উইকলি চার্টে মার্কেট আমাদের উইকেন্ড মাত্র শুরু, উইকলি। তো এখানে দেখেন আমাদের এখনও 5 দিন আছে, প্যানিকটা আর কিছুদিন থাকবে, এত তাড়াতাড়ি হয়তো বা প্যানিক থেকে আপনারা উঠতে পারবেন না, রাইট? তো মার্কেটটা হয়তো বা আপনার দেখবেন এখানে টাচ করবে, বা যদি তারা ম্যানিপুলেশন করাতে চায়, হাই লিকুইডিটি গ্রেপ করতে চায়, তাহলে এই 2690টা টাচ করবে। দেন উইকলি ক্লোজিংটা যদি উপরে দেয় 2000 বা 3000-এর উপরে বা 2850-এর উপরে দেয়, তাহলে আমাদের জন্য এটা হবে বেস্ট অল্ট কয়েনে এন্ট্রি নেওয়ার জন্য। কারণ কি, এই জিনিসটা হওয়ার সম্ভাবনাটা বেশি। মার্কেট এখানে 2850 মিনিমাম টাচ করতে পারে, মিনিমাম 850 টাচ করতে পারে। এটা যদি করে তখন আপনাদের অবশ্যই এন্ট্রি নিতে হবে। ঠিক আছে? কেন নিতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে। বিটকয়েন ডোমিনেন্স, লুক অ্যাট বিটকয়েন ডোমিনেন্স, কত সুন্দরভাবে সে নামতেছে। আপনি যদি দেখেন, আমি এটা উইকলি চার্টে দেখেন বিটকয়েন ডোমিনেন্স কিন্তু এখনও এখানে দেখেন বিটকয়েন ডোমিনেন্স প্রত্যেকবার হাই তৈরি করতেছে। ঠিক আছে? হাই কিন্তু ফার্স্ট টাইম এখানে ব্রেকডাউন করছে। আমি যদি এগুলো আবার রিমুভ করে দিই, একটু জুম করি, ওয়েট, এইখানে দেখেন, এখানে বিটকয়েন ডোমিনেন্স আগে কখনো লোয়ার লো করতে পারে নাই। ফার্স্ট টাইম এখানে হাই বানাইছে, দেন এখানে নতুন হাই তৈরি করছে, দেন এখানে ব্রেকডাউন করছে। তো ব্রেকডাউন করার পর কী হয়েছে দেখেন, এখানে সে এই জায়গাটা একবার রিটেস্ট করছে, দেন আবার ফল করছে, সেম আবার রিটেস্ট করছে সেম জোনটা। ঠিক আছে? বা আপনি এখানেও দেখতে পারেন এই জায়গাটা রেজিস্ট্যান্স। ঠিক আছে? এই জায়গাটা টাচ করে এখন আবার ফল করতেছে। এই বিটকয়েন ডোমিনেন্সটা এখন যত পড়তে দেখবেন তত আমাদের অলকয়েনের জন্য ভালো। এই জন্য আপনি ইটিএচকে হোল্ড করতে দেখতেছেন, এই দেখেন ইটিএচ হোল্ড করতেছে ভালো এই জায়গায়। ঠিক আছে? কিন্তু বিটকয়েন ঠিকই পড়তেছে, কারণ কি, বিটকয়েন ডোমিনেন্স পড়তেছে। ঠিক আছে? এই দেখেন এখানে বিটকয়েনে কি আপনি কোনো উইকলি চার্টে দেখতেছেন 2-3টা ক্যান্ডেল যেভাবে হোল্ড করতেছে ইটিএচে? দেখেন বিটকয়েনে ডিরেক্টলি 1 2 3 ডিরেক্ট পড়ে গেছে, রাইট? কিন্তু আপনি যদি ইটিএচে দেখেন, এখানে দেখেন ইটিএচ কয়টা ক্যান্ডেল এক জায়গায় হয়েছে, এগুলা 1 2 3, একটা জায়গার মধ্যে 3টা ক্যান্ডেল, মানে ইটিএচ হোল্ড করার ট্রাই করতেছে। তো এই জন্য আমি আপনাদেরকে এটাই বলতেছি যে যদি মার্কেট এই জোনে পান, অল্ট কয়েনগুলো ওই টাইমে অ্যাকুমুলেট করার ট্রাই করবেন। প্রাইস সেকশন দেখে যদি দেখেন যে লোয়ার টাইম ফ্রেম 1 আওয়ার 2 আওয়ার 4 আওয়ারে অল্ট কয়েন বা ইটিএচ হাই তৈরি করতেছে, দেন আপনি ট্রাই করতে পারেন এন্ট্রি নেওয়ার জন্য। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আপাতত আজকে এতটুকুই। নেক্সট চার্টে আমরা বিটিসি চার্ট এবং ইটিএচ চার্ট এবং ডোমিনেন্স নিয়ে আরও কম্পারিজন করবো আরও ভালোভাবে। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।